আরে এ কি, শান্ত মনে হচ্ছে আমাকে প্রপোজ করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বল শান, কি বলছিস তাড়াতাড়ি বল। আরে শান, তুই এখানে একা একা কি করছিস? আমরা তো বাইরে কত মজা করছি, চল আমাদের সঙ্গে মজা করবি চল। না রে গোল্ডি, আমি এখন যাব না, তুই যা, আমি একটু পরে যাচ্ছি, আমি একটু একা থাকতে চাই। বুঝতে পেরেছি, তার মানে ডাল মে কুছ কালা হে। তুই আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছিস না? বল আগে তোর কি হয়েছে। তোর গলা শুনেই আমি বুঝতে পারছি তোর মনের ভেতর অনেক কিছু চলছে। এই বল বল, আর মুখ বুজে থাকবি না, তাড়াতাড়ি বল আমায়। আমি জানতাম গোল্ডি, আমি তোর কাছ থেকে এই কথাটা কখনোই লুকোতে পারবো না। আমি তোকে বলছি, তুই কিন্তু এই কথাটা দিদি জামাইবাবুকে বলবি না। এই কিছুক্ষণ হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা মেল এসেছে, ওরা বলতে চাইছে আমাকে সামনের সপ্তাহেতেই ওখানে জয়েন করতে হবে। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। তোর অসুবিধাটা কিসের? জানিস গোল্ডি, দিদি জামাইবাবু রায় আর তোকে ছাড়া আমি নিজেকে এক মুহূর্ত ভাবতে পারি না। আমি ওখানে গিয়ে কী করে নিজেকে একা একা সামলাবো। আমি ভাবছি অ্যাডমিশনটা আমি ক্যান্সেল করে দেব, আর এখানেই কোনো একটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। দাঁড়া শান, তুই এইটা কখনোই করতে পারিস না। এই সামান্য কারণের জন্য তুই এত বড় সুযোগ হাতছাড়া করবি? তোর দিদি জামাইবাবুর মুখটা দেখেছিস? তারা আনন্দে আত্মহারা। তুই বিদেশ যাবি শুনে তোর দিদি জামাইবাবু গোটা পাড়ার লোককে মিষ্টি খাইয়ে বেড়াচ্ছে, আর তাদের স্বপ্নটা তুই এইভাবে ভেঙে চুরমার করে দিবি? আর তোর নিজেরও তো কতদিনের স্বপ্ন তুই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়বি। তবে আজকে এত বড় সুযোগ থাকা সত্ত্বেও তুই কেন এটা নষ্ট করবি বল? কিন্তু গোল্ডি, আর কোনো কিন্তু নয়, আমার মাথায় দিব্যি রইল শান, তোকে অক্সফোর্ড ইউনিভার্সিটি যেতেই হবে। আরে গোল্ডি, তুই এটা কি করলি বলতো? যা করেছি বেশ করেছি। এই শোন, এই প্যাঁচেপাড়া মুখটা নিয়ে যেন বাইরে আসিস না, একটু হেসে হেসে বাইরে আসবি। আমি চললাম, তাড়াতাড়ি আয়। ওহো, গোল্ডি তো ওর মাথার দিব্যি দিয়ে দিল। আমাকে তো এবার বিদেশ যেতেই হবে। দূর, ভালো লাগে না। দেখছো টিনা, দেখতে দেখতে কীরকম সময় চলে যায়। আজকে শান বিদেশ চলে যাবে আর ফিরবে সেই 2 বছর পর। হ্যাঁ গো, শানের ব্যাগটা ভালো করে গুছিয়ে দিয়েছে তো? সব জিনিসপত্র ঠিকঠাক আছে তো? হ্যাঁ গো হ্যাঁ, ভালো করে গুছিয়ে দিয়েছি, তোমার চিন্তা নাই। আর আমি 2বার ভালো করে চেকও করে নিয়েছি। আর কিছু শুকনো খাবার ওর সাইড ব্যাগটার মধ্যে ভরে দিয়েছি, প্লেনে খিদে পেলে খাবে। এই তো শান, তুই চলে এসছিস, আমি তোকে ডাকতেই যাচ্ছিলাম। চল আমরা এবার বেরিয়ে পড়ি। বলা তো যায় না, আবার রাস্তায় জ্যামও হতে পারে। চল চল, এই সময় বেরিয়ে পড়াই ভালো। হ্যাঁ জামাইবাবু, আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু এখনও রায় আর গোল্ডি তো এসে পৌঁছালো না। ওরা যে কোথায় গেল কে জানে। এতক্ষণ তো এসে পড়ার কথা, আর একটু অপেক্ষা করে দেখি ওরা আসে কি, তারপরেই আমরা বেরোবো। ভাই, তোর মনের কথা আমি সব বুঝতে পারছি। আমাদের ছেড়ে তো যেতে একটু ইচ্ছে করছে না। এই 2 বছর তোকে ছাড়া আমি কি করে কাটাবো কিছু বুঝতে পারছি না রে ভাই। আমার খুব কষ্ট হচ্ছে রে ভাই। ভাই, তুই প্রতিদিন আমাকে ফোন করবি ভাই। আরে দিদি, তুই এইভাবে কাঁদিস না, আমারও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমিও কিন্তু এবার কেঁদে ফেলবো। তুই চুপ কর দিদি, তুই চুপ কর। আরে এটা তুমি কি শুরু করলে বলো দেখি? ছেলেটা আজকে বিদেশ যাচ্ছে, কত আনন্দের কথা, একটু হাসি মুখে পাঠাবে না? কান্নাকাটি শুরু করে দিল। আর হ্যাঁ শান, তোর যদি টাকা পয়সা কোনো রকম দরকার হয় আমাকে বলতে দ্বিধাবোধ করবি না, কেমন? ঠিক টাইমে খাওয়া দাওয়া করবি, আর টাইম পেলেই আমাদের সঙ্গে ফোনে কথা বলে নিবি, ঠিক আছে? থ্যাংক ইউ জামাইবাবু, আপনার সাপোর্ট ছাড়া আমি এত দূর পৌঁছাতেই পারতাম না। আপনি ছিলেন পাশে, তাই আমি এত দূর পৌঁছেছি। দিদি জামাইবাবু, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। আরে শান, থাক থাক, আমাদের প্রণাম করতে হবে না। আমাদের আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে, আমি সব জানি জামাইবাবু। তারপর শান দিদি জামাইবাবুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে গোল্ডি আর রায়ের জন্য বাড়ির মধ্যে পায়চারি করতে থাকে, আর মনে মনে বলতে থাকে, আরে ওরা দুজন কোথায় গেল, এখনও কেন এলো না? আমি তো ভেবেছিলাম আজকে গোল্ডিকে মনের কথাটা বলে দিয়েই আমি বিদেশ যাব। মনে হচ্ছে গোল্ডির সঙ্গে আমার দেখাই হবে না। আরে শান, অনেকক্ষণ তো অপেক্ষা করলি, আর একটুও সময় নষ্ট করা যাবে না।
চল চল এবার বেরিয়ে পড়ি, না হলে তোর ফ্লাইটটা মিস হয়ে যাবে। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, চলুন আমরা বেরিয়েই পড়ি। আরে এ কি শুনলাম, আমার সঙ্গে তুই দেখা না করেই বিদেশ চলে যাবি? সেটা তো আমি হতে দিতে পারি না। এই নে তোর জন্য একটু টিফিন বানিয়ে আনলাম, প্লেনের মধ্যে এটা খাবি। আরে গোল্ডি তুই এত দেরি করলি কেন? তোর সঙ্গে একটা খুব দরকারি কথা বলার ছিল, সেই কথাটা এখন না বললে হয়তো আমার আর বলাই হবে না। আমারও তো একটা জরুরি কথা বলার ছিল। ঠিক আছে তুই আগে বল, তারপরে আমি বলবো। আরে টিনা, কোল্ডিও তো চলে এলো, কিন্তু রায়টা যে সকালবেলা বেরিয়েছে এখনো তো বাড়িতে ঢোকার নাম নেই। কোথায় গেল বলো তো দেখি মেয়েটা? হ্যাঁ তো সেইটাই তো আমিও মনে মনে ভাবছি, ওর মামু আজকে বিদেশ যাবে, বাড়িতে না থেকে সে কোথায় ঘুরে বেড়াচ্ছে, এটা তো বিশ্বাসই করতে পারছি না আমি। তারপর শান গোল্ডির কাছ থেকে টিফিন কৌটোটা নিতে যায়, আর দুজনের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর দুজনে মনে মনে বলতে থাকে, আজকে যাই হয়ে যাক গোল্ডিকে আমি আজকে আমার মনের কথাটা বলে তবে এখান থেকে যাব। না বাবা এত রিস্ক নেওয়া যাবে না, ওখানে গিয়ে যদি শানের কোনো মেম সাহেবকে পছন্দ হয়ে যায় তখন তো আমাকে ভুলিয়ে যাবে। তার থেকে ভালো এখনই আমি শানকে আই লাভ ইউটা বলে দিই। গোল্ডি আমি তোকে খুব... আরে এ কি, শান তো মনে হচ্ছে আমাকে প্রপোজ করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বল শান, কি বলছিস তাড়াতাড়ি বল। গোল্ডি আমি তোকে খুব মামু আমি এসে পড়েছি, চলো চলো তাড়াতাড়ি চলো, না হলে আমাদের ফ্লাইটটা মিস হয়ে যাবে। আমি সব বন্ধুদের সঙ্গে দেখা করে চলে এসেছি। সবাই না খুব কান্নাকাটি করছিল, সবাইকে বুঝিয়ে চুপ করিয়ে আসতে আমার দেরি হয়ে গেল। চলো চলো আর দেরি করে লাভ নাই, চলো চলো তাড়াতাড়ি চলো। ওহো আমিও কি বুদ্ধু, আমার তো জামা কাপড়ের ব্যাগটা আনাই হয়নি। যাই তাড়াতাড়ি করে আমার জামা কাপড়ের ব্যাগটা নিয়ে চলে আসি। আরে রায় তুই এটা কি বলছিস? তোর মামু তো পড়াশোনা করতে 2 বছরের জন্য বাইরে যাচ্ছে, তুই মামুর সঙ্গে কোথায় যাবি? ও বাবা আমার মামুকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে, প্লিজ মামুর সঙ্গে আমাকে যেতে দাও না। রায় শোনো আমার কাছে এসো। বিদেশ যেতে গেলে না প্রথমে লাগে পাসপোর্ট আর ভিসা, এই দুটো হলে তবেই বিদেশ যাওয়া যায়। তোমার তো এখনো পাসপোর্ট আর ভিসা হয়নি, এত মন খারাপ করো না। আগে তোমার মামু বিদেশ যাক, তারপরে আমরা সবাই মিলে পাসপোর্ট করে তোমার মামুর কাছে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে তাহলে পাসপোর্ট হয়ে গেলে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাবো তো সোনা। মামুর এবার দেরি হয়ে যাচ্ছে, মামুকে এবার বাই করে দাও। ঠিক আছে বাবা। মামু বাই, হ্যাপি জার্নি। বাই রাই সোনা। ঠিক আছে আমি বাইরে গিয়ে দেখি ট্যাক্সিটা এলো কি। শান তুই তাড়াতাড়ি চলে আয়। বাই শান, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ ভাই সাবধানে যাস, আর পৌঁছেই ফোন করে দিবি। টাটা মামু, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে বাড়ি চলে আসবে। ঠিক আছে আমি তাহলে আসছি, সবাই ভালো থাকিস, টাটা। এই বলে তো শান চলে গেল, আর এদিকে গোল্ডি, টিনা আর রায় মন খারাপ করে কাঁদতে থাকে। ভাই ভাই। ও মা তুমি কাঁদছো কেন? তোমার দেখে না আমারও জোর কান্না পাচ্ছে, প্লিজ চুপ করো তুমি। ও দিদিভাই প্লিজ চুপ করো, এইভাবে কান্নাকাটি করো না। দেখো তোমায় দেখে রায়ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। দেখতে দেখতে কিভাবে 2 বছর কেটে যাবে বুঝতেও পারা যাবে না। প্লিজ দিদিভাই চুপ করো। বন্ধুরা এর পরের গল্পে শান 2 বছর পর বিদেশ থেকে ফিরবে, আর তখন শান গোল্ডিকে দেখতে একেবারে অন্যরকম হয়ে যাবে। আর সেটা কীরকম দেখতে হয় সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটিকে লাইক করতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।